الكريم وعلى أصحابه أجمعين. আহ আমার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, ওখানে যারা জয়েন করেছেন সোফার, তো এই আলোচনা আয় রোজগার করার ব্যাপারে আলোচনা, দিনই আলোচনা কিনা। হ্যাঁ, আপনার দেখা গেল যে সবাই স্ট্রাগল করে। আপনার যদি অর্থের অভাব থাকে, আপনার যদি টেনশন থাকে, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আপনাকে যদি পাওনাদাররা যদি চেস করতে থাকে, এটা কিন্তু আপনার নামাজের খুশুখুজুতেও আহ, আপনার আঘাত করে, এফেক্ট করে, প্রভাব ফেলে। তো ওই জন্য সবসময় আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যে আল্লাহ, আমাকে হারামের কে বাদ দিয়ে হালালকে আমার জন্য কাফি করে দাও। মানে কাফি মানে হচ্ছে যে যথেষ্ট করে দাও আমার জন্য, এবং তুমি ছাড়া আর সকল কিছু যে অগ্নি নিবিফাত দিকে আম্মান সেওয়াক, এবং তোমার ফজল দিয়ে আমাকে মালামাল করে দাও, ধনী করে দাও, ধনী করে দাও, আম্মান সেওয়াক, যাতে করে আমি তুমি ছাড়া আর কারো মুখাপেক্ষী না হতে হয়। তো এটা উনি কিন্তু রেগুলার এই দোয়া পড়তেন। হ্যাঁ, তো রিজিকের তালাশ, আপনার হালাল রুজির তালাশ, এটা এবাদতের মধ্যে পড়ে। আপনার কি বলে, এবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজির শর্ত। হালাল রুজি ছাড়া, হ্যাঁ, আপনার কি, আপনার আপনার পেটে যদি হারাম খাবার যায়, এমন খাবার যেটা হালাল কিন্তু হারাম রুজির কাছ উপরে ভিত্তি করে, হারাম রুজির থেকে কেনা হয়েছে। হ্যাঁ, কাপড় কেনা হয়েছে যদি হারাম রুজির থেকে, তাহলে পুরো জিনিসটা হারামই হয়, তাই না? তো হারাম ইনকাম আলটিমেটলি যে আপনার কিন্তু সমস্ত ইবাদত কিন্তু সর্বনাশ করে দেয়। তো এখন হালাল ইনকাম করব, হালাল ইনকামের মধ্যে সকল, শুধু মুসলমান না, পৃথিবীতে সকল মানুষেরই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম খুব জরুরি। হ্যাঁ, তো এইটা আমরা দেখব যে আশারায়ে মুবাশশারাদের জীবনে ওনারা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি বলে, আর্থিক মুক্তি পাওয়া। আর্থিক মুক্তি বলতে বোঝাচ্ছে এ, যে এমন সাফিসিয়েন্ট অর্থ হবে যেটার কারণে আর কারো কাছ থেকে হাত পাততে হবে না, টেনশন করতে হবে না। বরঞ্চ আহ, নিজের হ- প্রয়োজন পূরণ হওয়ার পরেও আরো মানুষকে, আল্লাহর আরো বান্দাকে সহযোগিতা করার মতো সাফিসিয়েন্ট মানি থাকা পকেটে, না? এবং সেই অনুযায়ী আপনার ওই আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করার মানসিকতা যদি পুরোপুরিভাবে থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বড় রিজিক। যে একজন মানুষ দেখা গেল যে কম ইনকাম আছে, কিন্তু যা ইনকাম করে নিজে নিজে ভরপেট খায়, নিজে নিজে কাপড় চোপড় কিনে, নিজে নিজে সব চলাফেরা করার জন্য, শুধুমাত্র নিজে, তার বিবি এবং সন্তানদের পিছনে খরচ করার জন্য আগ্রহী, যে সে মনে করে যে এটা যা ইনকাম করেছি এটা আমার, সুতরাং আমি আমার জন্য খরচ করব। এইরকম চিন্তা যার, সে এক নম্বর হচ্ছে যে নাজায়েজ চিন্তার মধ্যে আছে। দুই হচ্ছে যে এ হচ্ছে আসলে গরিব। হ্যাঁ, তা মনের দিক থেকে গরিব। আচ্ছা, তো কিন্তু আরেকজন আছে যে আপনার, যে ইনকাম করে, হাতে যা আসে, আল্লাহর বান্দাদের কথা চিন্তা করে, আল্লাহর যে সমস্ত বান্দারা বঞ্চিত আছে, অসহায় আছে, তাদের কথা চিন্তা করে, তাদেরকে সহযোগিতা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইনকামের ভিতরেও বরকত দিয়ে দেয়। এবং সেই জিনিসটাই আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও আছে, এবং সাহাবায়ে কেরামদের, বিশেষত যারা বেস্ট অফ দি জেনারেশনের মধ্যে যারা বেস্ট ছিলেন, আশারায়ে মুবাশশারা, যারা কিনা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হ্যাঁ, আপনার
তাদের ইনকামের উদ্দেশ্য ছিল নিজে খাওয়ার জন্য না, ইনকামের উদ্দেশ্য ছিল বাকিদের, অনেক আল্লাহর অনেক বান্দাকে সহযোগিতা করার তামান্না তাদের ছিল, যার কারণে আল্লাহ তাদেরকে ভরে ভরে দিয়েছেন। হ্যাঁ, এই যে সেলফলেস ফিলিংটা, এই অনুভূতি কি আমাদের মধ্যে আছে কিনা? হ্যাঁ, এটা যদি থাকে, আপনি যদি বেশি করে দিয়ে দেন, বেগাইরে হিসাব যদি দেন, আল্লাহ আপনাকে বেগাইরে হিসাব দিবে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা একটু মিউট করে দিবেন যারা নতুন জয়েন করছেন। হ্যাঁ, আচ্ছা। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহকে গিভ, মানে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন যে কি, গিভ, আই উইল গিভ, আমাকে দাও আমি তোমাকে দিব। এখন আমাকে দাও, আল্লাহ চাইতেছে ওনাকে দেওয়ার জন্য। তো উনি যদি দেন, আমি যদি, আমার ক্ষমতা কতটুকু, আমার ক্ষমতা হচ্ছে সসীম, সীমিত। সুতরাং আমি দিব আমার সীমার বাইরে তো দিতে পারবো না, কিন্তু আমার রব কিন্তু অসীম ক্ষমতার অধিকারী, অসীম ভান্ডারের অধিকারী। হ্যাঁ, এবং অসীম মানে দেওয়ার ইচ্ছারও অধিকারী। তো সুতরাং আমি দিলে আল্লাহ দিবে বলতে বুঝাইলো কি, আল্লাহ দিলে আল্লাহর মতো করে দিবে, আল্লাহর মর্যাদা অনুসারে দিবে। তো আমি যদি আল্লাহর রাস্তায় 10 পাউন্ড দেই, তাহলে আল্লাহ কি 10 পাউন্ড ফেরত দিবে? না, আল্লাহ রাব্বুল আলামিন এটা অগণিত অসংখ্য পরিমাণ কি কি দিতে পারে, আখেরাতের জন্য জান্নাত পর্যন্ত দিয়ে দিতে পারে আমার এই 10 পাউন্ডের জন্য বিনিময়। এবং দুনিয়াতে কি দিতে পারে, দুনিয়াতে গত সপ্তাহে কিছু আলাপ শুরু করেছিলাম, 10-এ, 1-এ 700 এবং আরো বেশি। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। যে কে আছো আল্লাহকে কর্জে হাসানাত দিবা। আল্লাহকে কর্জে হাসানাত দেওয়া মানে হচ্ছে যে আল্লাহ তো কোনো নিড নাই। আল্লাহর যে সমস্ত বান্দাদের প্রয়োজন, আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজের যে প্রয়োজন, সেই প্রয়োজনে যে সাড়া দিবে, আল্লাহ তাদেরকে বলতেছে যে, মনে করেন যে প্যালেস্টাইনের ভাই বোন না খেয়ে আসে, প্যালেস্টাইনের ভাই বোন আপনার বম্বিং হয়ে তাদের ছেলে মেয়েরা এতিম হয়ে গেছে। আপনারা মাঝে মাঝে ফেসবুকে রিলে তো দেখেন, সোশ্যাল মিডিয়ার মাঝে মাঝে, এগুলো হচ্ছে ব্লেসিং যে আমরা এগুলো অন্তত দেখতে পাই, উম্মার কন্ডিশন। তো তো তারা না খেয়ে আসে। হ্যাঁ, তো উম্মার একটা অংশ, না, আমাদের শরীরের একটা অংশ, যেরকম ব্যথা পাওয়ার কথা, এক শরীরের এক অঙ্গে ব্যথা হইলে সারা অঙ্গে সেই ব্যথা অনুভব হওয়ার কথা, সেরকম উম্মার কোনো একটা অংশে যদি কষ্ট হয়, সেই কষ্টটা আমরা অনুভব করার কথা। তো এখন আল্লাহ ওদের বলতেছে যে করদে হাসানা দাও, আল্লাহকে করদে হাসানা দাও, কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ কি করবেন, এটা তোমাকে ফেরত দিবেন বেশি বেশি করে। হ্যাঁ, বাড়ায় বাড়ায়, বেশি বেশি বাড়ায় বাড়ায় দিবে। হ্যাঁ, মানে দুইটা জিনিস আছে দেখেন, ফায়ুদাইফাহু লাহু, তাদেরকে আল্লাহ বাড়িয়ে দিবেন। তা আল্লাহ যদি বলেন বাড়িয়ে দিবেন, তাহলে আল্লাহর বাড়িয়ে দেওয়ারই তো, আল্লাহর মর্যাদা অনুযায়ী বাড়িয়ে দেওয়ার কথা। তার মধ্যে আল্লাহ এত বেশি খুশি হন যিনি, যে আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহর পথে দান করে। হ্যাঁ, তা তার ব্যাপারে আল্লাহ এত খুশি হন যে বলতেছে যে আরো বেশি করে মানে আবেগে আরো বলতেছেন যে বাড়ায় দিব, এবং প্রচুর পরিমাণে বাড়ায় দিব, আদাআফান কাসীরা, মানে অল্প অল্প বাড়াবো না। আচ্ছা, তবে ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ কি করতে পারে, আয় সংকুচিত করে ফেলতে পারে, আবার আয়, উনি বাসেতার রিস্ক, রিজিককে সংকুচিত করতে পারে, সংকুচিত করতে পারে, আবার রিজিককে আবার বাড়ায় দিতে পারেন, সমস্ত এখতিয়ার ওনার।
ওয়া ইলাইহি তুরজাউন, সবকিছু ওনার দিকেই ফেরত যাওয়ার কথা। তো এই জিনিসগুলা আসলে সাহাবায়ে কেরামরা বুঝেছেন। আমরা আমাদের সমাজে, মুসলিম উম্মার মধ্যে আমরা ইসলাম পালন করছি, আমরা দুই এক্সট্রিমে আছি। কেউ আছে আপনার ওই কি বলে, ধনী হইতে ভয় পায়, কাজ বেশি করে বেশি ইনকাম করতে ভয় পায়, মনে করে যে গরিব থাকলে তাকওয়া হবে, মুত্তাকি হবে, জান্নাত পাবে, জান্নাত পাওয়ার পথে যেন কেমন যেন ধন সম্পদ যেন কি বাধা, বাধা স্বরূপ। তো সুতরাং নিজেকে কষ্ট দেয়, নিচের হাতে থাকে, এবং শেষ পর্যন্ত যে ইভেন চিন্তা করেন না, ভিক্ষা করার জন্য কিন্তু বুদ্ধি করা লাগে, বেশি বেশি করে ভিক্ষা করার জন্য, ভিক্ষা পাওয়ার জন্য কষ্ট করার আগে ওই যে রোদের মধ্যে যে আপনার কিন্তু রাস্তার মধ্যে বসে থাকতে হয়। হ্যাঁ, তারা মাঝে মাঝে ওই যে দেখবেন যে ওই ভিক্ষুকদেরকে দেখলে বড় কষ্ট লাগে, যে এত গরম চড়া রোদের মধ্যে কিভাবে রাস্তার মধ্যে বসে আছে। কষ্ট আছে কিন্তু, সব কিছুরই কষ্ট আছে। তো এখন ওই কষ্টটা করে যদি ভিক্ষাই করেন, তাহলে ওই কষ্টটা একটু ভালো ইনকাম করার জন্য, সম্মানজনক ইনকাম করার দিকে একটু সেই কষ্টটা করলেই তো হয়ে যায় না। আচ্ছা, তো যাই হোক, আহ, যে যেটা বলছিলাম, যে যে আল্লাহ রাব্বুল আলমিনকে আমি যদি দেই, আল্লাহ রাব্বুল আলমিন দিবেন, আল্লাহ রাব্বুল আলমিন বেশি বেশি করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলমিন প্রচুর পরিমাণে বেশি বেশি করে দিবেন। এই বিশ্বাসটা, এই যে আপনাদেরকে বলছি, এখানে আপনাদের কতজনের এই বিশ্বাসটা আসলে সত্যিকারে হচ্ছে দেখি তো একটু আপনারা, যদি আসলেও বিশ্বাস করেন, আর যদি করেন তাহলে কিন্তু আপনারা দান করার কথা। হ্যাঁ, তাইলে দেখি তো এখানে দিয়ে কারা কারা একটু ইয়েস লেখেন না দেখি চ্যাট বক্সে, যে আসলেও কি বিশ্বাস করেন। হ্যাঁ, যে দিলে আপনি বেশি বেশি করে ফেরত পাবেন। হ্যাঁ, মানে এখানে তো অনেক ভাই বোনেরা আছেন, তো মাত্র এক দুইজন দিচ্ছেন দেখা যায়। হ্যাঁ, কেন আমরা আসলে বিশ্বাস করি না, মানে কার্যকারণ দেখে যেটা বোঝা যায়। হ্যাঁ, নাহলে দান করি না কেন? দান সীমা অতিক্রম করে যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা অতিক্রম করে আপনাকে দিবে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি যদি বেগাইরে হিসাব দেন, কোনো চিন্তা না করে দিয়ে ফেললেন, এমন একটা কজে দিলেন, আল্লাহ খুশি হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকামের রাস্তা বাড়িয়ে দিবে। হ্যাঁ, এইটাই সাহাবীদের করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, আপনার যদি মনে করেন আপনি যদি লয়ার হন, তাহলে আগে আহ, যেই মামলাগুলা পাইতেন, মনে করেন প্রতি মামলায়, আমি তো জানি না মামলা, আমি তো লয়ার না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে মনে করেন প্রতি মামলায় আপনি 10,000 টাকা করে পাইতেন। তো এখন আপনি দান করেছেন, আল্লাহ খুশি হয়ে আপনার যে এটা কি বলে ক্লায়েন্ট, 10,000 টাকাওয়ালা ক্লায়েন্ট আগে পাইতেন, এখন এক একটা ক্লায়েন্ট হঠাৎ করে আসা শুরু হবে 50,000 টাকাওয়ালা ক্লায়েন্ট। যে আগে যে মামলা পাইতেন একটু কম ইনকামের মামলা, কম ফি এর মামলা, কিন্তু এখন একটু বেশি ফি এর মামলা পেয়ে যাবেন, তাতে করে ডাবল হয়ে যাবেন আপনার ইনকাম। হ্যাঁ, আপনার আমি এখানে ধরেন কিছু অ্যাকাউন্টেন্ট, লয়ার বা ডক্টর এই ধরনের ভাইদের কিছু মেন্টরিং করি। তাদের মেন্টাল ওয়েলবিং ইমপ্রুভ করে, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে, ফ্যামিলি রিলেশনশিপ বেটার করে, হ্যাঁ, মনটা ফ্রেশ থেকে আপনার ভালো কাজ করে, হ্যাঁ, তারপরে কিভাবে আল্লাহ কি করলে আল্লাহ ইনকামটা বাড়িয়ে দিবে আল্লাহ, সেটার পদ্ধতি তাদেরকে রেগুলার মেন্টরিং করি আর কি। তো ওখানে ধরেন তারা একদম রিয়েল রেজাল্ট পায়। হ্যাঁ, যে এ, স্যার বা ওস্তাদ বলে যে যে আমি এখন থেকে, আমি এখন ক্লায়েন্ট, আগে যেমন মনে করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখানে আছে, আপনি যদি একটা একজন ক্লায়েন্ট যদি পান সেলফ এমপ্লয়েড, হ্যাঁ, কম ইনকামের, মনে করেন যে আমি দুইটা যদি এক্সাম্পল দিই,
আমি একজন ট্যাক্সি ড্রাইভার ভাইয়ের কথা জানি। উনি 90,000 পাউন্ড বাৎসরিক গ্রস ইনকাম করেন বিফোর এক্সপেন্সেস। ওনার খরচ টরচ সব যাইয়া ওনার কি বলে ইনকাম, নেট ইনকাম বিফোর ট্যাক্স হয় 40,000 পাউন্ড। আবার আরে একজন ট্যাক্সি ড্রাইভার ভাই, উনি ইনকাম করেন 50,000 পাউন্ড। সেম প্রফেশন, সেম। এবং উনি খরচ বরচ যাইয়া আপনার ওনার থাকে হইল এই 15,000 পাউন্ড। তাইলে দেখেন, এ- আপনি যদি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, আপনি এই প্রথম যে ট্যাক্সি ড্রাইভার এক্সাম্পলটা বললাম, ওনার সেলফ এমপ্লয়েড SA 302 সাবমিট করার যদি আপনি জবটা পান, তাকে একটু বেশি চার্জ করতে পারবেন না? কম্পেয়ার টু দি আদার ওয়ান, সে নিজেই ইনকাম করতেছে শেষ পর্যন্ত, ইনকাম বিফোর ট্যাক্স মাত্র 15,000 পাউন্ড। হ্যাঁ, সে তার মনটাও ছোট থাকবে, আপনারেও হ্যাগল করবে, সারাক্ষণ ধরে আপনার সাথে বার্গেনিং করে 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 আপনি দেখবেন যে 200 পাউন্ডের বেশি দিবে না, 100 পাউন্ড, 150 পাউন্ড, 200 পাউন্ডের বেশি দিবে না। কিন্তু যে কিনা ইনকাম, নেট ইনকাম বিফোর ট্যাক্স 40,000, একই প্রফেশন, এর কিন্তু একটু দেওয়ার, যে অ্যাকাউন্টসটা করলে ঠিক আছে, আপনি চাইলেন 500 পাউন্ড, তাকে দিয়ে দিতে পারে 500 পাউন্ড। ঠিক আছে না? এখন আপনার ক্লায়েন্ট কোনটা পাইতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ আল্লাহর। আপনি সার্চ করবেন, কিন্তু শেষ পর্যন্ত যে আমি কিন্তু এই ধরনের চার্টার্ড অ্যাকাউন্টেন্টও ধরেন 2 জন এরকম দেখেছি, যে বলে যে ভাই, এমন ক্লায়েন্ট পাই এরা পয়সা দিতে চায় না, কম, ওরা যে কত কমে। তারপরে আপনার শেষ পর্যন্ত সাবমিট করেছি। হ্যাঁ, সাবমিট করার পরে এই 150 পাউন্ড, 200 পাউন্ড সে পায় কম, দিবে কত, এবং সেইটা আবার দেওয়ার জন্য ঘুরাইতে থাকে। তখন এদের যে এই পুরো ইনকামের যে অ্যাক্টিভিটি কিভাবে পরিবর্তন করতে পারবে, বেটার ক্লায়েন্ট কিভাবে পাবে, হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে কি চর্চা করলে বেটার ক্লায়েন্ট পাওয়া যেতে পারে, কি মনে করেন? এরকম একটা জানতে পারলে ভালো হইতো না? যে 15,000 পাউন্ডওয়ালা ক্লায়েন্টের চাইতে 40,000 পাউন্ডওয়ালা ক্লায়েন্ট ভালো না? হ্যাঁ, ভাই বোনেরা, নিশ্চয়ই না? তো এই জিনিসটা দেখবেন যে একটা মেজর স্ট্র্যাটেজি হলো যে আপনাকে আল্লাহর পথে দান করার পরিমাণটা বাড়াই দিতে হবে। তো এখন এটা যখন প্রথম বলি আমার সেই মেন্টিদেরকে, তখন তারা পুরোপুরি আসলে কয় কয়, হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু এটা আত্মস্থ করতে পারে না। পরে যখন আস্তে আস্তে করে সাহাবীদের বিভিন্ন উদাহরণ বলি, তখন এটা বিশ্বাস করা করা শুরু করে এবং আস্তে আস্তে করে প্র্যাকটিস করা শুরু করে। ওইটার সাথে সাথে আরো প্র্যাকটিক্যাল টিপস থাকে, শুধু একটা করলে তো হবে না। আচ্ছা, গেল। তো এখন আসেন আমরা সেই আলোকে, যে গতদিন যে আমরা আলোচনা শুরু করেছি, তার এটা কন্টিনিউশন হিসেবে, যে আমি ওই ওই সাহাবীদের, আশারায়ে মুবাশশারাদের গল্প আপনাদের সাথে একটু শেয়ার করব। হ্যাঁ, এখন আশারায়ে মুবাশশারা কারা কারা? মনে করেন যে আপনারা যদি সামনাসামনি থাকতেন, তাহলে আমি খুব জিজ্ঞেস করতাম যে কতজন মুসলমান আশারায়ে মুবাশশারা সবার নাম জানেন, কতজন মুসলমান আশারায়ে মুবাশশারা ওনারা কে কি করতেন সেটা জানি। সবাই তো নামাজ, মুসলমান হইলেই নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বে, রোজা তো অবশ্যই রাখবে। আপনার বাকি যে আপনার হজ, আপনার সামর্থ্যবান হলে হজ তো করবে। আপনার জাকাতের নিসাব পরিমাণ সম্পদ, উদ্বৃত্ত বা সম্পদ থাকলে তো জাকাত দিবে। এগুলা তো মৌলিক ইবাদত তো করবে। কিন্তু ওনারা চলতেন কিভাবে, ওনাদের ইনকাম কোথা থেকে আসতো, ওনারা বেশি দান করতেন কোথা থেকে, এবং কেন করতেন, সেটার বিনিময়ে ওনারা কি পেতেন আল্লাহর কাছ থেকে, আখেরাতে তো পাবেন, দুনিয়াতে কি পেতেন, এই জিনিসগুলা না? তো দেখুন, মুখস্থ করে ফেলেন 10 জন সাহাবী এবং এনাদের জীবনী প্লিজ পড়ুন। এনাদের জীবনের দুইটা আছে, একটা সাইড হচ্ছে মৌলিক ইবাদতের সাইড, আর আরেকটা সাইড হচ্ছে আপনার
মুআমেলাতের সাইড, দুইটাই ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমরা জিন এবং ইনসানকে আর কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই এবাদত ছাড়া। তাহলে এবাদতের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মৌলিক এবাদত বা ওইটাকে বলতেছে রিচুয়াল এবাদত। হ্যাঁ, যেটা আনুষ্ঠানিক এবাদত, সেটা হচ্ছে নামাজ থেকে শুরু করে, নামাজ হলে নাম্বার ওয়ান, ওইটা ছাড়া মুসলমানই হইতে পারে না, নামাজ, রোজা, হজ, জাকাত। আচ্ছা, আর অন্য সাইডটা হলো মুআমেলাত। মুআমেলাত শুরু হইতে পারে সত্য কথা বলার থেকে, মিষ্টভাষী হওয়া, হ্যাঁ, ভালো আখলাক, ভালো চরিত্র, লেনদেন ভালো, আপনার ব্যবসা কিংবা চাকুরি করলে সেখানে হক এর সাথে করা, আমানতদারিতার সাথে করা, ওয়াদার খেলাফ না করা, এই সমস্ত জিনিস। এটা কিন্তু, এটার পরিমাণটা কিন্তু বেশি, মৌলিক ইবাদতের পরিমাণটা কম। অনেক মানুষ আছে এই দুইটাকে সেপারেট করে ফেলে। হ্যাঁ, তো যে সমস্ত মানুষেরা আপনার বলে যে সেকুলার, একটু আমার মনে হয় এই বিষয়টা আমার ভাই বোনদের জন্য হয়তো বা উপকারে আসতে পারে, এই চিন্তাটা যে ইনশাল্লাহ একটু শেয়ার করে ফেলি। সেটা হলো যে আমাদের মুসলমানদের মধ্যে একটা মেজরিটি পোর্শন হোল ওয়ার্ল্ড ওয়াইড আমার সেকুলার। সেকুলার মানে হচ্ছে যে আবাদত মানে আল্লাহর মানে করে, আর দুনিয়াবি সমস্ত কার্যক্রম সে আল্লাহর দেওয়া পদ্ধতিতে করে না। হুম। এবং সে ইভেন পলিটিক্স বলেন, যেটাই বলেন, সব সে বলে যে ধর্ম নিরপেক্ষ। হ্যাঁ, আপনার যে জীবনের এক অংশ আপনার আল্লাহর কথা অনুসারে চলে, মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বাইরে হইলে আর আল্লাহকে সাথে রাখে না, নাউজুবিল্লাহ। আচ্ছা, তারা তো সেকুলার, কিন্তু আমরা যারা এখানে, যারা আপনারা উপস্থিত আছেন, আমি আশা করি এনারা সবাই তাদের জীবনে আপনারা ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করেন। এই আমাদের মধ্যে কিন্তু একটা ডেঞ্জারাস একটা জিনিস আছে। হ্যাঁ, যে আমরা বিশ্বাসের দিক থেকে নামাজ পড়লে যেরকম আল্লাহ খুশি হয়, দুনিয়াবি কাজে, হ্যাঁ, দুনিয়ার কাজগুলোতে যেটা মনে হয় যেন আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে না, কিংবা এটা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। হ্যাঁ, আহ, তো মানে মানে অর্থাৎ কিনা আমরা যারা পরিপূর্ণ ইসলাম পালন করার দাবি রাখি, আমাদের জীবনের মধ্যেও কিন্তু একটা সেকুলার সেন্স কাজ করে। হ্যাঁ, আমি কি জানি কতটুকু বুঝাইতে পারলাম। তো ওখান থেকে বাইরে হয়ে আসতে হবে। বের হয়ে আসে আপনার জীবনের প্রতি মুহূর্ত, জীবনের প্রতিটি দিক, জীবনের প্রতিটি কি বলে মুভমেন্ট, সমস্ত কিছুতে, সেটা আপনার মনে করেন যে আহ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আপনার, হ্যাঁ, আহ, মানে যে কোনো কিছু হতে আল্লাহ এবং রসুল্লাহ সাল্লামকে অনুসরণ আমাদের যে করতে হবে, এটা আমাদের কাছে পুরো ক্লিয়ার না। হ্যাঁ, ক্লিয়ার যদি হইতো, আমাদের সমাজে আমাদের ভাই বোনেরা দান করে ভরে ফেলতেন, এবং আবার ইনকামও বেশি বেশি হইতো এটার বিনিময়ে। আল্লাহ খুশি থাকতেন এবং আল্লাহ বরকত দিতেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন, তো এইটা কেন? এটা কারণ হচ্ছে যে আমরা আসলে এই যে স্বর্ণ যুগের মানুষগুলো, তাদের জীবনীগুলো ভালো করে আসলে পড়ি না। এক একজনের জীবনী, আজকে থেকে আপনি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে এই 10 জন সাহাবীর জীবনী আপনি পড়বেন ইনশাআল্লাহ। এই যে, কিন্তু পড়তে গিয়ে শুধু এবাদতি সাইডটা শুধু পড়বেন না, এই যে মৌলিক এবাদত যেটা, পড়তে গিয়ে ওনারা দুনিয়াবি কারবার কিভাবে করছেন এটাও একটু পড়ার চেষ্টা করবেন। যদিও চর্চা কম থাকার কারণে এই ধরনের বই কম আছে, কিন্তু আপনি দেখবেন যে এ, এটাকে কি বলে, ডক্টর, ওনার নামটা এখন পুরোপুরি মনে আসতেছে না, তো ডক্টর সাল্লাবি না? আচ্ছা, এই আপনার আলী মোহাম্মদ সাল্লাবি, আপনারা একটু লিখে নেন। সুন্দর, আমি বাংলাতে এই বইগুলা কালেক্ট করেছি। তো মানে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের জন্য আলাদা এই মোটা মোটা বই উনি লিখেছেন। হ্যাঁ, তারপরে তাবাকাত ইবনে সাদ, এগুলা খুঁজে বাইর করবেন, দেখবেন এগুলা ইংলিশেও আছে, বাংলাতেও হয়েছে, আস্তে আস্তে হচ্ছে।
মুসলমানরা ক্লাসিক্যাল আরবিক বুক থেকে আপনার ট্রান্সলেশন হচ্ছে। তো যেটা আমাদের জন্য, যারা আমরা নন আরব, আমাদের জন্য এটা খুব উপকারী। তো এই বইগুলো পারলে কিনবেন। হ্যাঁ। মানে এবং এগুলো পড়বেন, দেখবেন যে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ওনাদের প্রত্যেকটা ইয়েতে আছে ওনারা কাপড়ের ব্যবসায়ী, যারা কাপড়ের ব্যবসায়ী আছেন আপনারা, তারা আপনি দেখবেন যে এ, ওই কি বলে, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীও পড়া দরকার। উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন। না আপনার, তো তারপরে মনে করেন যে যারা আপনার প্রপার্টি বিজনেস করেন, রিয়েল এস্টেট, হ্যাঁ, বা রিয়েল এস্টেটের সাথে যারা ওখানে চাকরি করেন, জড়িত আছেন, তারা আপনি জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়বেন। তাহলে দেখবেন যে ওখানে আপনি ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি, হালাল কিভাবে থাকা যাবে, গ্রো কিভাবে করা যাবে। হ্যাঁ। আচ্ছা, তো কি কি তাইলে 10 জনের নাম মুখস্থ করে ফেলেন: আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন তো আমরা সবাই মোটামুটি মুখস্থ আছে। কিন্তু এরপরে যে 6 জন: তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, এবং আবু ওবায়দা আমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন, এই 10 জনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা করতেন। ইভেন এটা ফেমাস ঘটনা আছে এভাবে, উনি যখন খলিফা হইলেন, হ্যাঁ, উনি আহ, মানে হওয়ার পরপরই আপনার হয়তোবা 2-1 দিনের মধ্যেই উনি কাপড়ের থান নিয়ে রওনা দিয়েছিলেন বাজারের দিকে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, খলিফা আমিরুল মুমিনিন, আপনি কি করতেছেন? কয় যে আমি আমার তো সংসার চালাইতে হবে। ওনারা কিন্তু এই যে আমাদের মধ্যে এরকম অভ্যাস আছে, আপনার মনে করেন যে দিনই কাজ করে ওখান থেকে ইনকাম বাইর করার চেষ্টা করে, এবং সেখানে এখানে যে সবটা যে ইনকাম নেওয়া যাবে না এটা না, ওই ইনকাম তালাশ করতে গিয়ে মেজরিটি মানুষ মনে করেন মসজিদ কমিটির কাজ করে, মসজিদের কাজ করে, ওখান থেকে অ্যাডমিন অফিসার হইলো। তো সেই, কিংবা ইভেন যারা ইমাম ওনারা বেতন নেন, না? তো ওই ওই বেতনটা জারি রাখার জন্য তখন কমিটি মেম্বারদের মধ্যে অনেক ধরনের পলিটিক্স করতে করতে শেষ পর্যন্ত গীবত চুগলখড়ি সমস্ত হারাম কাজে ইনভলভ হয়ে যান। তো এখন এ- আমাদের এই যে আশারায় মুবাশশারা বা সাহাবে কেরামদের এই ধরনের ইচ্ছা ছিল না। তো উনি কয় যে আমার সংসার চালাইতে হবে, কয় যে আমিরুল মুমিনিন, আপনি খলিফা, এ মুসলিম উম্মার খলিফা হয়েছেন। আপনি যদি কাপড়ের দোকানে যে যদি কাপড় বেচা কেনা করতে সময় ব্যয় করে ফেলেন, তাহলে এই খেলাফত চলবে কিভাবে? তখন ওখান থেকে একটা মাসওয়ারা ঠিক করা হয়েছে, এবং সেটা অনেক অল্প অ্যামাউন্ট। ওখানে নিয়ে আমি সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বিভিন্ন সংগঠনের ইভেন দায়িত্বশীল পর্যায়ে কাজ করার ইউরোপে। তো দেখা গেল যে আপনার নিজের বেতন নিজে বাড়াইতে চেষ্টা করে, বুঝছেন কিনা, এখনকার যে সোকল দায়ী আল্লাহরা আশেপাশের যারা কমিটি মেম্বার আছে তাদেরকে প্রেসার দিতে থাকে যে আমার আরো টাকা দিতে হবে। এবং যে কিনা একটু যদি কেউ মতামত দেয় যে না, এত তো দেওয়া যাবে না, কেন পাবলিক ফান্ডের মানি, তখন তার পিছনে সে ওই লোক ভদ্রলোক লেগে যায়। তো সমস্ত ভালো দাওয়াতি কাজ সব কিন্তু বরবাদ তার। হ্যাঁ, গীবতকারীর সব বরবাদ না? এবাদত সে যদি গীবত করে তাহলে মরা ভাইয়ের গোশত খাওয়ার, হ্যাঁ, এটা না। আচ্ছা, তো এখন অল্প রাখছে, এখন অল্প রাখছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন এমন হয়েছে যে কি, কোন একটা অকেশনে, হ্যাঁ, এটা কি ঈদের ঈদের অকেশন নাকি বা কোনো একটা বছরের একটা অকেশনে, হঠাৎ ওনার বিবি ওনাকে একটু মিষ্টির একটা আইটেম দিয়েছে এক্সট্রা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত টনটনে ছিলেন, সুবহানাল্লাহ, যে সারাক্ষণ কি বলেন, কোনো একটা নতুন জিনিস যদি নজরে পড়ে, হ্যাঁ, ঘরের কোনো বিষয়ে, ওনার সাথে সাথে এটা কোন কোন জায়গা থেকে আসলো, এই খাবারটা, এটার অর্থটা কোন জায়গা থেকে আসছে। উনি সাথে সাথে ওনার বিবিকে জিজ্ঞেস করেছেন যে কি, এই যে তুমি যে মিষ্টি এক্সট্রা আইটেম দিলা, পয়সা পাইছো কোথায়?
তখন ওনার বিবি বললেন যে কি, সারা বছরে যে আপনার যে মাসোহারা দেওয়া হয় বাইতুল মাল থেকে, সেখান থেকে প্রতি মাসে আমি কিছু কিছু জমাইছি, জমিয়ে জমিয়ে ওইটা তো ওই টাকা দিয়ে আমি এই মিষ্টির আইটেমটা আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ, সাথে সাথে উনি গিয়ে, উনি তো খলিফা, উনি ওনার মাসোহারা ঠিক যেই পরিমাণ দিয়ে এক্সট্রা মিষ্টি খাওয়ার ব্যবস্থা হইলো, ও বলছে যে এটা হলো এক্সট্রা, সুতরাং এটা আমি নিব না। উনি ওনার মাসোয়ারা ওই পরিমাণটা কমায় দিয়েছেন। আল্লাহ আকবার। তো এখন, এবং ওনার বহু কথা আছে ওনার ব্যাপারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই আবু বকর তার পেটে কোনো দিন কোনো হারাম জিনিস ঢুকতে দেয় নাই। এটা কখন বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একদিন উনি একটা কিছু খেয়ে ফেলছিলেন, উনি তখন ওই, এবং উনি জানতে পেরেছেন যে এটা জিনিসটা হালাল না। উনি সাথে সাথে ওনার এই যে, মনে করেন যে দুই আঙ্গুল দিয়ে জিব্বার একদম গোড়ায়, যে আলা জিব্বার ওই জায়গার মধ্যে জোরে প্রেসার দিলে কিন্তু আপনার কি হয়, বমি হয়ে যায়। কিন্তু খাবার সাথে সাথে যদি আপনি এটা আবার ট্রাই করেন না, হ্যাঁ, এমন ভাবে নিজেকে কষ্ট দিয়ে উনি খাবারটা বের করে দিয়েছে। বের করে দিয়ে উনি বলছেন যে এই আবু বকর, নিজে নিজে বলতেছেন, তার পেটে কোনোদিন কোনো হারাম খাদ্য ঢুকতে দেয় নাই। তো এখন উনাদের কথা আল্লাহ শুনবে না আমাদের কথা শুনবে? আমরা তো হালাল হারামের কোনো বাছাই নাই। হ্যাঁ, সেটা একদম কমপ্লিটলি আরেক আলোচনা। সুবহানাল্লাহ, অনেক কথা তো বলতে ইচ্ছে করে। আচ্ছা, তা আসুন, তো এখন এ, এটা কি বলে, অন্যদের এই যে পাবলিক ফান্ডের মানি খাওয়া, এটার টেন্ডেন্সি ওনাদের মধ্যে ছিল না। অথচ উনি কিন্তু এটা, যেমন উনি ছিলেন, মনে করেন যে খলিফা মানে হচ্ছে তো প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট। বর্তমানে মনে করেন যে ইউকের প্রাইম মিনিস্টার বলেন বা বাংলাদেশের চিফ অ্যাডভাইজার বলেন বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট, হ্যাঁ, সবার একটা বেতন আছে না? ওটা তো একটা জব। ওই জবে তো লেজিটিমেট ভাবে উনি দেশ পরিচালনার জন্য উনি কিন্তু ভালো স্যালারি পাওয়ার কথা, কিন্তু না, জীবনে কোনো মতে চলার জন্য যতটুকু দরকার অতটুকু নিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা, এখন কিন্তু উনি এই যে খলিফা হওয়ার আগ পর্যন্ত উনি কিন্তু ব্যবসা করতেন। মানে কাপড়ের ব্যবসা বললাম, আর ট্রেডিং। হ্যাঁ, ওনারা মেজরিটি সাহাবিরা, আপনার এই যে বিশেষত যারা ব্যবসায়ী সাহাবি, ওনারা ট্রেডিং করতেন, মানে যেটাই পাইতেন একটু প্রফিটেবল ওনারা কেনা বেচা করতেন। আচ্ছা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার সম্পর্কে কিন্তু তেমন একটা ব্যবসার কথা আমরা প্রচলিতভাবে জানি না। কিন্তু উনি ব্যবসা করতেন, কিন্তু উনি ব্যবসায় খুব বেশি ভালো করেন নাই। ওনার মোড় হচ্ছে যে উনি যে খলিফা হওয়ার পরে যে উনি ন্যায় বিচার এস্টাবলিশ করেছেন, উম্মাকে, আপনার খেলাফতকে একটা বিরাট মানে এক্সপান্ড করেছেন, অর্ধ পৃথিবীর শাসক হয়েছেন উনি। হ্যাঁ, ওইটাতে ওনার মানে বেশি এক্সপার্টিজ হয়েছে। তো ওনার, কিন্তু উনি ব্যবসা করতেন, উনি ব্যবসা করতেন, লং ডিস্টেন্স ট্রেডিং করতেন, সিরিয়া, ইয়েমেন, এই সমস্ত জায়গায় লাইভ স্টক কিংবা লেদার, হ্যাঁ, চামড়ার ব্যবসা। হ্যাঁ, ওই যে আমাদের কোথায় যেন আছে, হাজারিবাগে নাকি ট্যানারি, তো এই ধরনের, হ্যাঁ, চামড়ার ব্যবসা করতেন এবং অন্যান্য বিভিন্ন দ্রব্যাদির ব্যবসা করতেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিজন ব্যবসায়ী। হ্যাঁ, বিলিয়নের ব্যবসায়ী। আমি বলবো যে ওনার হিসাব যতটুকু, উনি যেভাবে দান করেছেন, উনি হাজার হাজার কোটি টাকা দান করেছেন, তাহলে তো নিশ্চয়ই, মানে এটা উনি কিন্তু, মানে 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 100 কোটি না, এই মানে এক দাগে আমি, ওই যখন ওনাদের এই ইয়েগুলা গল্পগুলো বলবো সেখানে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে 1,000 কোটি টাকা হিসাবে দেখা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই উনি বিলিয়নিয়ার ছিলেন, নাহলে এত দিবেন কিভাবে? আচ্ছা, তো উনি করতেন কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা কিন্তু একটা বিরাট বরকতি ব্যবসা, কাপড় এবং খাদ্য, এই দুইটা জিনিস। হ্যাঁ, তো টেক্সটাইল, ফুড, কারাভান ট্রেড। হ্যাঁ, মানে উটের বহর আসতো, 100 উটের দ্রব্য সামগ্রী, মানে 700 উটের দ্রব্য সামগ্রী ওনার মদিনায় আসতো, উনি বিক্রি করতেন। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র এই 10 জন আশারে মুবাশশিরের মধ্যে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন না। হ্যাঁ, উনি কাজ করতেন, উনি এই যে আপনার
কি বলে, চাষের জমিতে কাজ করতেন, বিভিন্ন জায়গায় শ্রম দিতেন, শ্রমিক হিসেবে কাজ করে সেখান থেকে আর্ন করতেন। কারণ উনি মেইনলি ওনার কনসেন্ট্রেশন ছিল এলেম অর্জন করা। এই জন্য আমি এর আগেও কোনো এক সেশনে বলেছিলাম যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে সাহিহ হাদিস, যে আনা মদিনাতুল ইলম ও আলী বাবুহা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, আমি হচ্ছি এলেমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। হ্যাঁ। তো তার মানে কত, মানে এলেমের দিক থেকে কত মর্যাদা উপরে উঠেছেন উনি, যেখানে আপনি আলী রাদিয়াল্লাহুর প্রচুর, মানে কি বলে, ইন্সপায়ারিং কোটেশন আছে, সুন্দর সুন্দর এলেমের উপরে। হ্যাঁ, এটা আজকের আলোচনার বিষয় না। তো উনি ওটাতে বেশি কনসেন্ট্রেশন করেছেন। আচ্ছা, তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি বিরাট সহায় সম্পত্তির মালিক ছিলেন। উনি বিভিন্ন দ্রব্যের ব্যবসা করতেন, কারাভান ট্রেডিং করতেন। হ্যাঁ, ক্যারাভান বলতে কিন্তু ওই যে এখনকার ক্যারাভান তো হলো গাড়ি ক্যারাভান, আর তখনকার ক্যারাভান হচ্ছে যে উটের বহর। আচ্ছা, আপনার ইরাক কেন্দ্রিক উনি কৃষি জমি ছিল সেখানে উনি, মানে কৃষি জমি বলতে মানে ধরেন মনে করেন যে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম না। হ্যাঁ, 1 একর 2 একর না, হয়তো বা মানে শত শত একর বা হাজার একরও হইতে পারে, কারণ ওনার যেই হিসাব দেখেছি, ইনশাল্লাহ আপনাদের সামনে বর্ণনা করব ইনশাল্লাহ। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন হইল, বর্তমান যুগে মনে করেন যে, এর নাম কি যেন, ওই যে সুবহানাল্লাহ, এই যে রিচ ড্যাড পুয়ার ড্যাড, যে বই, এর লেখক, হুম, রবার্ট কিওসাকি, আমেরিকার একজন রিয়েল এস্টেট টাইকুন। তো এখন মনে করেন যে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন রিয়েল এস্টেট টাইকুন। হ্যাঁ। আচ্ছা, মানে ওনার যে কত জমি ছিল এবং ঘর ছিল সেটা আপনার বর্ণনা যখন আসবে একটু পরে, তো মানে আপনারা অবাক হবেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু হচ্ছে সিজন ব্যবসায়ী ছিলেন, কাপড়, খাবার দাবার, তারপরে আপনার মনে করেন যে অ্যানিম্যাল এখানে ক্যাটেগরিতে আসছে, এটা হচ্ছে যে উনি ঘোড়া বা উট এর ওই যে কি বলে, ঘোড়ার স্যাডেল, হ্যাঁ, ঘোড়াকে আপনার চালানোর জন্য যত রঙের জিনিস আছে এগুলো উনি কেনা বেচা করতেন। এটা বলতে পারেন যে বর্তমান জমানায় গাড়ির যেরকম স্পেয়ার পার্টসের ব্যবসা। হ্যাঁ। তো তখনকার দিনে তো গাড়ি ইকুইভ্যালেন্ট হলো ঘোড়া এবং উট ছিল। তো উনি উটের এই বিজনেস গুলা করতেন, মানে উটকে ভালো পরিচর্যা করার জন্য এবং এটা পরিচালনা করার জন্য আপনার এই উটের দড়ি থেকে শুরু করে যত জিনিস দরকার, স্যাডল আছে যেটার উপরে বসে, হ্যাঁ, এগুলা উনি কেনা বেচা করতেন। এবং এইটাও আসছে যে উনি জমি বেচা কেনাও করেছেন। আচ্ছা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যবসা ফুল মেইন ফোকাস ছিল না, উনি ছিলেন যোদ্ধা হিসেবে, হ্যাঁ, আর্মি জেনারেল। হ্যাঁ। আচ্ছা, তো উনি উনি বিজনেস করতেন, বড় ইন্টারেস্টিং বিজনেস। বর্তমান জমানায় আহ, এই দেশগুলো মনে করেন ইংল্যান্ড, আমেরিকা, ওদের সবচেয়ে বড় ইনকামের জায়গা হলো অস্ত্র ব্যবসা। যার কারণে তারা কি করে, সারা পৃথিবীতে যুদ্ধ লাগায় রাখে, যত বেশি যুদ্ধ হবে অস্ত্রের তত বেশি দরকার। সেটা ফাইটার বিমান থেকে শুরু করে মিসাইল বলেন, সমস্ত কিছু। এইটা, এই যে আমেরিকা এবং ইংল্যান্ড, ওদের কিন্তু ব্যবসা চালু রাখার জন্য, তাদের ন্যাশনাল জিডিপি আপনার হাই লেভেলে রাখার জন্য তারা কিন্তু বাধ্য যুদ্ধাস্ত্র বিক্রি করার। এই জন্য তারা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগায় রাখে। এটা তাদের তাদের প্রয়োজনেই তারা এটা করে। তো এবং এটা কিন্তু প্রচন্ড প্রফিটেবল বিজনেস। তো এখন সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তখনকার সময়কার মিলিটারি ম্যাটেরিয়ালস বিক্রি করতেন। হ্যাঁ, কারণ সেটা হইতে পারে যে মনে করেন যে তলোয়ার থেকে শুরু করে, হ্যাঁ, আপনার যুদ্ধের জন্য যত রকমের সরঞ্জাম আদি দরকার, এগুলো উনি কেনা বেচা করতেন। আচ্ছা, উনি জেনারেল ট্রেডিংও করতেন, উনি আবার এগ্রিকালচারের কিছু বিজনেসও করেছেন। সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু,
উনি ছিলেন একজন ল্যান্ড ওনার, মানে প্রচুর ওয়েলদি বিজনেসম্যান, এগ্রিকালচার এবং ট্রেডিং এরিয়ে। কিন্তু ওনারা এনাদের মধ্যে কেউ কেউ আছেন যে মনে করেন যে হেরিডিটারি ভাবে, হ্যাঁ, বাপদাদার থেকে পেয়ে আসছেন, কিন্তু এবং সেটাকে আরো বাড়িয়েছেন। হ্যাঁ, আবার কেউ কেউ আছে যে না, নিজের থেকে, যেমন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, উনি বড় বিজনেস ফ্যামিলির থেকে আসছেন, কিন্তু আহ, ঈমান আনার পরে তার বাবা এবং তার কি বলে, তার বাবা চাচারা তাকে ফোরসেক করেছে। উনি শেষ পর্যন্ত কপর্দকশূন্য অবস্থায় কিন্তু উনি যান নিয়ে পালাই আসতে হয়েছে মদিনায়। উনি যখন মদিনায় আসছেন, ওনার হাতে উনি যে ব্যবসা শুরু করেছেন, মানে কি বলে, কিতাবে এভাবে আসছে, মনে করেন যে, যে দলিলে, যে 2 দিনার অথবা 4 দিনার দিয়ে আসলে উনি ব্যবসা শুরু করেছেন, এইটুকুই ছিল ওনার কাছে। হ্যাঁ, তো তার মানে অলমোস্ট শূন্য থেকে ব্যবসা শুরু করে উনি বিলিয়নিয়ার হয়েছেন। আমার যতটুকু হিসাব করেছি তাতে এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনারা আমি বলবো যে ট্রিলিয়নিয়ার ছিলেন বললেও বোধহয় ভুল হবে না। বিলিয়নিয়ার তো আছেই। আচ্ছা, এরপরে কি আপনার মনে হয় যে কার কথা বলছিলাম? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছি, সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, ওই যে এটাও বললাম আপনার, উনি অনেক সম্পত্তির মালিক ছিলেন, ওয়েলদি বিজনেসম্যান ছিলেন। আচ্ছা, আবু উবায়দা আমর ইবনুল জাররাহ, ইনি আবার আর্মি জেনারেল ছিলেন, গভর্নর হিসেবে খুবই সফল গভর্নর ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুবই সফল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। বাট অ্যাট দ্য সেম টাইম উনি কিছু লং ডিস্টেন্স ট্রেডিং করতেন, ইয়েমেন, সিরিয়া এবং ইভেন বিয়ন্ড। উনি লং ডিস্টেন্স ট্রেডিং করতেন। তো আলটিমেটলি যে কি হলো, 10 জনের মধ্যে 9 জন কিন্তু আপনার ব্যবসা করতেন। তা আমাদের মধ্যে আমরা একটু যদি চিন্তা করি, আমরা 10 জনের মধ্যে, আপনারা একটু লেখেন তো দেখি, যে আমরা বর্তমানে মুসলমান 10 জন যদি আম, যে কোনো 10 জনের কথা চিন্তা করলে 10 জনের মধ্যে কয়জন ব্যবসা করে বলে মনে করেন করতে পারে, এটা একটু লেখেন তো। মানে যদি আপনি মনে করেন 10 জনের 2 জন, আপনি টু লেখেন, 10 জনের 9 হইলে 9 লেখেন। দেখি একটু চ্যাট বক্সে একটু লেখেন তো দেখি আপনাদের, আমাদের কি ধারণা, হ্যাঁ, এই আমাদের উম্মাহ সম্পর্কে। আহ, জি, একটু তো আমি একটু চ্যাট বক্সে একটু, আপনারা, আশা করতেছি আপনারা একটু লিখবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে 10 জনের মধ্যে 2 জন, এখন আমাদের বরকত হবে কিভাবে? আমাদের আশারায়ে মুবাশশারাদেরকে অনুসরণ করলে 10 জনের মধ্যে 9 জন ব্যবসায়ী হওয়ার কথা। তা আমাদের 10 জনের মধ্যে 2 জন, মাশাআল্লাহ, এক বোন লিখেছেন 2 জন। তো এটা আপনি মনে করেন বাকি 8 জন কি চাকুরিজীবী। চাকুরিজীবী মানে হচ্ছে, আমি এভাবে বলি, চাকুরি মানে হলো চাকর শব্দের সাথে ই প্রত্যয় যোগে চাকুরি, আর চাকুরিজীবী তার মানে হচ্ছে যে আসলে আমরা চাকর। মেজরিটি মুসলমান আমরা চাকর হইতে পছন্দ করি। একটি চাকুরির জন্য আপনার কাঠখড় পুড়িয়ে অনেক ইন্টারভিউ আমরা দিই, তাই না? কিন্তু একটু আল্লাহর দেওয়া ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে একটু তালাশ করা, একটু নাড়াছাড়া করলে যে বরকত হইতো এবং আরো বেশি ইনকাম করা যেত, এটা খেয়াল করি না। কারণ কারণ কি? কারণ হচ্ছে আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। হ্যাঁ, তো যাই হোক, দেখুন আসুন, তাইলে আমি একটু বর্ণনা করি। তাইলে ধরেন শুরু করি যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর যেমন মনে করেন যে, এবং আপনি ওনাদের বর্ণনা শুনলে দেখবেন যে ওনাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে দান করা। আমাদের মধ্যে একটা প্রচলিত আইডিয়া হলো যে দান করলে কেমন মনে হয় না, যে আল্লাহ খরচ করে ফেললাম, দিতে চায় না। আবার অল্প দিয়ে, এরকম অনেক মানুষ আছে, অনেক গলাবাজি করে। দিয়েছে অল্প, মসজিদে মনে করেন যে এটা কি বলে, 100 পাউন্ড দিয়েছে। মসজিদে যখন মসজিদটা তৈরি হওয়ার সময় ডাক আসছে, মনে করেন 1000 পাউন্ড দিয়েছে।
কিন্তু এমন ভাব করে মনে হয় যেন উনি মসজিদের মালিক হয়ে গেছেন, এই মসজিদ আমরা করেছি, সুতরাং আমাদের কথা শুনতে হবে। আচ্ছা, কিন্তু ধরেন ওসমান আদেলানো কি করেছেন, এটা কোনোদিন দানের খোটা দেওয়া যাবে না, ওনারা দিতেন না। আচ্ছা, তো ধরেন মদিনাতে এরকম হয়েছে যে বিরাট পানির ক্রাইসিস। হ্যাঁ, আপনার যে একটা প্রধান কুয়া, ওখানে তো কুয়া থেকে ধরেন পানি ওনারা নিতেন। তো বীর রুমা বলে, যে রুমার কুয়া, রুমা কুয়ার নাম হচ্ছে রুমা। ওইটা ছিল হলো মেইন সোর্স অফ ওয়াটার। তখন ওইটা একজন ইহুদি ব্যক্তির মালিকানায় ছিল। তো সে করতো কি, ইহুদিরা তো মাশাল্লাহ আপনার এ, যত আপনার বেশি দামে আপনাকে বিক্রি করতেছিলেন উনি। তখন রসুল্লাহ সাল্লাম সাহাবীদের মধ্যে এমনি বললেন যে, কে আছো যে এই কুয়াটা কিনে নিবা, তাইলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে, হ্যাঁ আপনার মনে করেন যে এটা কি বলে, যে লোকটা এই রুমার কূপটা মানে কিনে নিবে বা খনন করে দিবে, এটা পানির ব্যবস্থা করে দেবে, সে জান্নাতি। এটা শোনার সাথে সাথে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এটা কি করছেন, উনি কিনতে গেছেন। তো কিনতে গেছেন, পরে ইহুদি ব্যক্তিত্বের সুযোগ পেয়ে কড়া দাম হাঁকিয়েছে। তো উনি এত দামে বলে যে এটা তো সম্ভব না কিনতে। তো উনি একটা, এই যে দেখেন বিজনেস অ্যাকুমেনশিপ যে বলে, যে হালাল ব্যবসার কৌশল খোঁজা যায়, এই যে উনি চমৎকার কৌশলী ব্যবসায়ী ছিলেন। উনি কি করেছেন, বলেছে যে এক কাজ করো, তোমার এত দামে তো আমি কিনতে পারবো না, এবং এটা কেনা মুনাসেবও হবে না, যে এটা খাবার লস করে কিনবো কেন। আচ্ছা, তো তুমি এক কাজ করো, এটা আধা আধি করে ফেলি। আধা আধি কিভাবে, কুয়াকে কেমনে আধা আধি করবেন, অর্ধেক কুয়া আপনার, অর্ধেক অর্ধেক কুয়া আমার, এভাবে তো পারা যাবে না। না, এটা তো আর জমি না। হ্যাঁ, তো এটা তাহলে কিভাবে আধা আধি, যে একদিন আমার হবে আরেকদিন তোমার হবে। হ্যাঁ, একদিন আমার ভাগে থাকবে, সুতরাং ওই দিনকার পানি আমি আমি বিক্রি করব, এটা আমার অধিকারে হবে। আর আরেকদিন তোমার অধিকারে। তো এখন ইহুদি ব্যক্তি সে মনে মনে চিন্তা করলো যে ওসমান তো খুবই ঝানু ব্যবসায়ী, এবং সবাই তারে বিশ্বাস করে, তার মালামাল সবাই কিনে। হ্যাঁ, তো সুতরাং এইটা কিন্তু বুদ্ধিটা খারাপ না, এই ব্যবসায়িক প্রপোজাল বড় ভালো, যে ওসমানের সাথে সাথে ওসমানের কাছে পানি কিনবে, সেটার সাথে সাথে আমার কাছ থেকেও কিনবে, তো সুতরাং আমার ব্যবসা বাড়বে। এই মনে করে সে রাজি হয়ে গেছে। তো এখন এখানে এই তো অর্ধেকটা উনি কিনলেন, খুব কম দামে কিনেছেন। আমি এটার রেফারেন্সটা প্রথম এটা কি বলে, প্রথম এই যে আধা অংশ যে কিনছেন উনি, এটার অ্যামাউন্টটা আমি এ, এখনো দলিলে পাই নাই। তো খুব কিন্তু কম, খুব কম দামে কিনেছেন আর কি। হ্যাঁ, তো তখন কি করলেন উনি কেনার পরে, এইটা হলো ব্যবসা দেখেন, উনি কেনার পরে এবং হ্যাঁ, উনি ওনার দিনের, হ্যাঁ, যেদিন উনি মালিকানা, সেদিন উনি এটা বিনা পয়সায় ফ্রি করে দিছেন। তো ফ্রি করে দিছেন, তো এখন মদিনার সব মানুষেরা করছে কি আপনার, শুরু করলো যে যেদিন ওসমানের ভাগে সেদিন এসে সবাই পানি নিয়ে যায় ফ্রি। আর পরের দিন যখন ইহুদির ভাগে থাকে, সে দেখে না খায় মরতেছে, কেউ আসে না, কেন সবাই 2 দিনের জন্য সাফিসিয়েন্ট পানি ওই একদিনে নিয়ে নেয়। এতে করে ইহুদি যেটা মনে করছিল যে তার কাস্টমার আরো বাড়বে, পানি আরো বেশি বিক্রি হবে, হ্যাঁ, তো তার সমস্ত বুদ্ধি সর্বনাশ হয়ে গেল। তা এখন সে, তখন এখানে বলে ছেড়ে, ছেড়ে মা কেঁদে বাঁচি, না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম অবস্থা। কারণ হচ্ছে যে ওই পরের দিন তার কাছে কেউ আসছে না, সুতরাং কোনো পানি বিক্রি করতে পারছে না, কিন্তু ওই যেই দিন তার মালিকানা সেই দিনের মেনটেনেন্স খরচ কিন্তু তার আছে। তো উল্টা খরচ হচ্ছে। তো এখন এই জন্য আইসা কাতর হয়ে
ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে তুমি নিয়ে নাও বাকি অর্ধেক, মানে অপর দিনের যে ইয়েটা সেটা তুমি নিয়ে নাও, আমি এটা রাখে আমার সর্বনাশ হয়ে গেছে। তো এখন দেখেন এইখানে আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনার সম্পর্কে খুবই মানে খ্যাতি ছিল আর কি, যে সুখ্যাতি ছিল যে কি উনি ফেয়ার ট্রেডার ছিলেন। এই যে একটা, যে ধরেন মনে করেন ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ইনভেস্টমেন্টের অনেক বিষয় আছে। হ্যাঁ মানে আপনার শুধু সুদ হারাম এটা না, সুদের লেনদেন ছাড়াও আরো কতগুলো বিষয় আছে। অনেকে মনে করেন যে সুদের লেনদেনটা বাদ দিলেই মনে হয় সমস্ত ট্রানজাকশন হালাল হয়ে যাবে, না। তো তার মধ্যে মনে করেন যে সুদের লেনদেনও করা যাবে না, ঘরর করা যাবে না, আনসার্টেনটি বলে। যে ওই যে আমাদের এই সমস্ত দেশে লেখে ওই যে কি বলে স্মল লেটার না, আপনি দেখবেন যে বিভিন্ন ব্যাংক ওরা যদি আপনাকে ফাইন্যান্স করে বা ইয়ে করে, ওই ছোট রাইটিং এ অনেক কিছু লিখে দেয়। যে সেটা আপনি পড়ে, বা ইন্স্যুরেন্স যদি কেউ করে, তো দেখা গেল যে আপনি জেনুইনলি ইন্স্যুরেন্সের একটা বিষয় মানে হইলো, হ্যাঁ। তখন আপনি যখন তাদের কাছ থেকে দাবি করতে যান, তখন ওরা ওই যে স্মল লেটারের ওখান থেকে আসবে যে এই তুমি এ, আমাদের এই ইন্স্যুরেন্সের মানি তুমি পাইতা যদি তোমার এই জিনিস যদি কাভার হইতো, এই কন্ডিশন ফুলফিল হইলে। তখন দেখবেন যে শেষ পর্যন্ত যাই এতদিন ধরে প্রিমিয়াম দিয়েছেন, আপনি আসলে আপনার যখন দরকার তখন আপনি কিন্তু ইন্স্যুরেন্সের মানিটা পেলেন না, এটা হইতে পারে। তো এইটাকে বলে ঘরর আর কি, আনসার্টেনটি। যেমন ওনারা যেমন এটাকে কি বলে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনাদের সম্পর্কে সুখ্যাতি ছিল যে ওনারা যদি কোনো কাপড় কাপড় বিক্রি করতেন, হ্যাঁ, বা যে কোনো প্রোডাক্ট বিক্রি করলে ওখানে যদি একটু কোনো ইয়ে থাকতো আর কি, কমি খামি থাকতো বা দুর্বলতা থাকতো, মনে করেন যে ইমাম আবু হানিফা সম্পর্কে এভাবে আসছে কথা যে মানে মনে করেন বড় থান কাপড়ে একটা ছোট ছিদ্র, যেটা কিনা পুরা থানের মধ্যে আপনি যে থান কাপড় কিনতেছে এটা সে দেখতো না যদি ইমাম আবু হানিফা না দেখাইতেন, উনি পুরোটা খুলে আপনার ঠিক ওই জায়গায় যে এখানে একটা ছোট্ট একটা দাগ আছে কিংবা একটা ছোট্ট ছিদ্র আছে, এটা উনি দেখাই দিয়ে তারপরে বিক্রি করতেন আর কি। তো তো এটা বলে যে আনসার্টেনটি থাকলে হারাম, আপনার লেনদেনে যদি এই ধরনের কোনো বিষয় থাকে। তারপরে হচ্ছে যে টেকিং দি অ্যাডভান্টেজ অফ দি উইকার পার্টি, যে আপনি দেখলেন যে যে আপনার কাস্টমার সে ঠকে গেছে, যে এই জিনিসটা তার দরকার, এই জন্য আপনি কি করলেন, খামোখা দামটা বাড়ায় দিলেন। এই যে আপনি তার আপনার দুর্বল অপোনেন্টের দুর্বলতার সুযোগ নিয়ে আপনি বেশি ফায়দা অর্জন করতে চেষ্টা করা, এটাও হারাম। দেখেন এইখানে আসছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইয়েটা, হ্যাঁ। এটা হচ্ছে ইসলামিক ফেয়ার ট্রেডিং এর একটা উসুল, হ্যাঁ। যে কি হচ্ছে যে উনি জুইশ লোকটা কিন্তু ওনাকে বাকি অংশটা বিনামূল্যে দিয়ে, কারণ ছেড়ে দে মাকে দেওয়া চিকেন না, এটা তার খরচ হইতেছে, উল্টা ইনকাম নাই। তখন উনি ওকে বলছে যে না, ঠিক আছে আমি এটা কিনে নিব। উনি 35,000 দিরহামের বিনিময়ে এই বাকি অংশটা কিনে নিয়েছেন। আচ্ছা, এ, তো এখন তাহলে দেখুন তো, তাহলে এটা কি হয়েছে দেখেন, উনি কি করেছেন, উনি এই কুয়াটা কিনে উনি কি ইনকাম করার চেষ্টা করেছেন, ডাইরেক্ট ইনকাম? না, উনি এটা বিলিয়ে দিয়েছেন। হ্যাঁ মানে সকল মানুষ যারা পানির খুব দরকার তাদেরকে বিলিয়ে দিয়েছেন। তো এখন তাইলে কি উনি কি লস করলেন? তাহলে এই যে এটা যে কিনলেন, এই যে 35,000 দিরহাম আহ, আপনার, কিংবা আগের অংশ আরো কিছু দিলেন, এই পয়সা পাইলেন কোথায়? তাই না, উনি ধনী ছিলেন, সেজন্য উনি কিনে দিয়েছেন। এখন এটা কি ওনার এটা কি খরচ হইলো? না, এটা ওনার ইনভেস্টমেন্ট হয়েছে। ইনভেস্টমেন্ট কিসের জন্য? আমাদের মধ্যে যারা একটু চিন্তাশীল তারা ম্যাক্সিমাম আমরা বলবো কি এটা আখেরাতের জন্য, উনি আখেরাতে জান্নাত কিনে নিয়েছেন। কিন্তু আপনি যদি আরেকটু ডিপার স্টাডি করেন কোরআন হাদিসের, আপনি দেখবেন যেটা আসলে দুনিয়াতে আপনি প্রফিট হবে। দান করা, আপনি যদি আপনার ব্যবসায় লাভ পাইতে চান,
হ্যাঁ, আপনার ইনকাম বাড়াইতে চান, সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আপনি দান করবেন। দান হচ্ছে ইনভেস্টমেন্ট। আজকে একটু লিখে নেবেন, নোটের মধ্যে লিখে নেন। দান কোনো খরচ নয়, দান হচ্ছে বিনিয়োগ আখেরাতে এবং দুনিয়াতে প্রফিট পাওয়ার জন্যে। আপনার বিনিয়োগ করে মানুষ তো ব্যবসার জন্য, দানের চাইতে বড় ব্যবসা আর হইতেই পারে না। হ্যাঁ, আপনি দান করার মাধ্যমে আসাদ্দাক ও আকুমিনা সালেহিন। হ্যাঁ, আপনাকে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের আপনার 9 থেকে 11 এই তিনটা আয়াত আপনারা একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ, তার মধ্যে একটা আয়াত। তো সেটা হচ্ছে যে যখন এন্তেকাল করলো একটা বান্দা, আল্লাহ বলতেছেন আর কি, যে কি সে যখন কবর জগতে যখন পৌঁছে গেল, মুনকার নাকির যখন তারে সওয়াল জবাব করলো, ওই সময় সে বুঝে ফেলেছে, ওই সময় সে বুঝে ফেলবে যে দান সে যে করে নাই। বিভিন্ন মানুষে আল্লাহর রাস্তায় দান করার জন্য তার কাছে আসছিল। হ্যাঁ, তখন সে তাদেরকে এনকার করেছে, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, বিরক্ত হয়েছে, কয় এই লোকগুলা শুধু খালি টাকা চায়, শুধু টাকা চায়। আজকে এটা, কালকে ওইটা, আজকে মসজিদ, কালকে মাদ্রাসা, পরশুদিন আপনার কি আপনার এতিমখানা। ওদের কাছে আসলে শুধু তারা বলে যে কিছু দাও, কিছু দাও, আল্লাহ রাস্তায় কিছু দাও, কিছু দাও। তো বিরক্ত হয়, যে এই যে বিরক্ত হয়েছে এবং কম দিয়েছে, এটা যে তার নিজের কত ক্ষতি হয়েছে, এইটা সে কবর জগতে গেলেই সাথে সাথে বুঝতে পারবে। বোঝার সাথে সাথে সে বলবে ফাইয়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব। ও আল্লাহ, আমি এখন বুঝে ফেলেছি দান করাটা যে কত বড় ইনভেস্টমেন্ট ছিল, কত বড় বিনিয়োগ ছিল, কত বড় ব্যবসা ছিল, যেটার বিনিময়টা যে কি, এটা এখন আমি চাক্ষুষ দেখতে পাইতেছি। সুতরাং আমাকে কি করো, হ্যাঁ, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, একটু অল্প সময়ের জন্য হইলেও আমাকে দুনিয়ার জিন্দেগিতে ফেরত পাঠাও। পাঠাইলে আমি আর কিছু করব না, যেহেতু এটা বুঝে ফেলছি। আমি শুধু আসাদ্দাক ওয়া আকুম মিনাস সালেহিন, সাদকা করতে থাকবো, দান করতে থাকবো এবং সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে থাকবো। মানে কি, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে থাকবো। তো এটা গেল হলো আখেরাতের লাভ। এখন দুনিয়ার লাভ কি? দুনিয়ার লাভ হচ্ছে, দেখুন, আপনি যদি এখন এখন আসেন, যে আপনি যদি ওই যে একটা আলোচনা তো আপনাদেরকে করেছিলাম, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, যে আপনি যদি, ওনার গবেষণায় আসছে যে 1,000 পাউন্ড যে চ্যারিটি করে, এটা কিন্তু আল্লাহর পথে না, সেকুলার চ্যারিটি, কোন একটা ফিলান্থ্রপিক করলো। যেমন আমেরিকাতে দেখবেন যে সব হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, স্ট্যানফোর্ড, এই সমস্ত যত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটিগুলা কি এন্ডাওমেন্ট ফান্ডে চলে। এন্ডাওমেন্ট ফান্ড মানে হচ্ছে, দেখেন, এটা আসলে আমাদের মুসলমানদের একটা জিনিস, ওয়াকফ। ওয়াকফের এটাই মডার্ন নাম হচ্ছে এন্ডাওমেন্ট ফান্ড। তো এই এন্ডাওমেন্ট ফান্ড গুলা দিয়েছে কারা, দেয় কারা? তা পৃথিবীর যত বড় বড় বিলিয়নের আসে, তারা এগুলা দেয়। বিলিয়নের ফ্যামিলি আপনার, এগুলো মেজরিটি জায়নিস্ট জুইশ ফ্যামিলি, রথচাইল্ড ফ্যামিলি থেকে শুরু করে। তো সুতরাং ওই ইউনিভার্সিটি গুলাতে যত রিসার্চ হবে, সেই রিসার্চ কি যারা ফান্ড দিয়েছে তাদের চাওয়া অনুযায়ী রিসার্চের আউটকাম আসার কথা না। হ্যাঁ, মানে যে টাকা দেয় তার পলিসিতেই পৃথিবী চলে। হ্যাঁ, তো এখন এটাকে কি বলে? তো মেজরিটি ফান্ড যেহেতু জায়নিস্টরা আপনার পৃথিবীর সমস্ত কিছুর মালিক এখন বর্তমানে। আপনার পৃথিবীর সমস্ত বড় ব্যাংকগুলার মালিকানা হচ্ছে জুইসদের, না? পৃথিবীর সমস্ত বড় মাল্টি ন্যাশনাল কর্পোরেট কোম্পানিগুলার মালিকরা হচ্ছে জুইসরা। পৃথিবীর সবচেয়ে বড় মিডিয়া আউটলেটস আছে, সব জুইস। পৃথিবীর ইভেন সোশ্যাল মিডিয়া আউটলেট বলেন, আপনি বলেন ফেসবুক, মার্ক জুকারবার্গ, ইউটিউব, সব আপনি দেখবেন যে এরা সব জুইসরা মালিক। যার কারণে কি হয়েছে, আপনি অ্যান্টিসেমেটিক কিছু যদি বলেন, ওরা সোকল যে একটা টার্ম লাগিয়ে দিয়েছে, যে ইহুদিদের ইহুদিদের বিরুদ্ধে না, ইভেন জাস্ট ইসরায়েলের বিরুদ্ধে, আপনি যদি ইসরায়েল আর ইহুদি সেম না, জায়নিজম আর জুডাইজম সেম না। জায়নিজম হচ্ছে
জুডাইজম হচ্ছে যে যারা ইহুদি, ইহুদি ধর্ম পালন করে, সিনসিয়ার ইহুদি। আর জায়নিজম হচ্ছে কারা, যারা ইহুদি ধর্ম পালন করে না কিন্তু ইহুদি ধর্মকে পুঁজি করে পৃথিবীর সমস্ত অর্থ সম্পদ কুক্ষিগত করে এবং পৃথিবীকে ওয়ান ওয়ার্ল্ড অর্ডারে পরিচালিত করার চেষ্টা করে। হ্যাঁ, সমস্ত পলিটিক্স ইয়ে করে। ইহুদি ধর্মগ্রন্থে ওরা বলতে চায় যে ওল্ড টেস্টামেন্টে লেখা আছে যে এই ইসরায়েলের এই জায়গাটা ওদের, আল্লাহ নাকি তাদেরকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহর শর্ত ছিল হলো যে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবা, আনুগত্যের খেলাফ করলে তোমরা কিছু পাবা না। তো তারা তো আনুগত্যের খেলা অবশ্যই করছে, তারা তো মাগদুব, না আমরা বলি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, বলি যে সূরা ফাতিহাতে, যে এমন পথে আমাদেরকে পরিচালিত করিও না, আমাদেরকে এইরকম পথ দেখানোর দরকার নাই যেটা কিনা যেই পথে তোমার গজবপ্রাপ্ত লোকেরা চলে গেছে, আর তুম পথহারা পথভ্রষ্ট লোকেরা চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর অনুসারে এই যে মাগদুব হচ্ছে কারা, ইহুদিরা। হ্যাঁ, কেননা তারা আপনার তাদের নবীদেরকে কতল করেছে না, তারা আপনার মানে আল্লাহর সাথে মশকরা করেছে, চিটারি করেছে, হ্যাঁ অনেক কিছু করেছে তারা। তো যার কারণে তারা আল্লাহর কাছ থেকে গজবপ্রাপ্ত হয়ে গেছে। আর পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানরা, নাসারারা। আচ্ছা, তো আমাদেরকে আল্লাহ যেন ইহুদি এবং নাসারাদের পথে পরিচালিত না করে, কেননা এই দুইটা পথ জাহান্নামের পথ। ওইটাই কিন্তু আমরা প্রতিবার প্রতি রাকাতে আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আমরা এটাই আসলে মেন করি, বুঝি আর না বুঝি। আচ্ছা, তো এখন এই সুতরাং দেখেন এই যে জুইশ আর জায়নিস্ট দুইটা আলাদা জিনিস। তাই সারা পৃথিবীর ইভেন যে ওই যে আমি কোন দিন কোন একটা প্রোগ্রামে আজকাল এই বিষয় নিয়ে একটু আমি আলোচনা বেশি করার চেষ্টা করি, যার কারণে কোনো একটা সেশনে আমি এটাও বলেছি, মনে করেন যে আপনি ইংল্যান্ডে, যারা এখানে ইংল্যান্ডের থেকে যারা জয়েন করেছেন, ইংল্যান্ডে জমি কিনে মনে করেন যে একটা প্রপার্টি কিনলাম, হ্যাঁ মানে এটা ফ্রি হোল্ড প্রপার্টি, সুবহানাল্লাহ, ফ্রি হোল্ড প্রপার্টি। কদিন পরে আপনার একটা চিঠি চলে আসছে, যে কি চিঠিটা কি, তোমার রেন্ট চার্জ, এই জমির রেন্ট চার্জ কত, বছরে 3 পাউন্ড, মাত্র 3 পাউন্ড। এখন আপনি চিন্তা করেন এই 3 পাউন্ডের যারা পাঠাইলো ওই কোম্পানিগুলো খুঁজে দেখছি আমি, এগুলা সব জুইস। হ্যাঁ, তো এটা কিন্তু দেখবেন যে আপনার লিজ হোল্ড হলে তারও বেশি চার্জ করে তারা। আচ্ছা, তার মানে হচ্ছে যে ইংল্যান্ডের মেজরিটি জমির মালিক, যে বিল্ডিংটা আপনি কিনছেন, মনে করেন যে বিল্ডিংটার আপনি মালিক, এই বিল্ডিংটা যে জমির উপরে আছে, এই জমির মেজরিটি জমি হচ্ছে আপনার কোনো জায়নিস্ট, জুইশ জায়নিস্ট ফ্যামিলির, বুঝছেন কিনা? তো তো এখন তাহলে এই যে ওদের জমি, ওদের অর্থ, তো প্রভাবও ওদেরই হবে, রাজনীতিতে ওদের প্রভাব হবে। যার কারণে আমেরিকাতে কি হয়েছে আপনার, সেটা রিপাবলিকান বলেন, ডেমোক্র্যাট বলেন, দুই গ্রুপ আপনার এই জায়নিস্টদের ফান্ডিং এ আপনার পলিটিক্যাল ক্যাম্পেইনিং করে। সুতরাং আহ, এই যে এই পাক যেটা, হুম, আমি অ্যাসোসিয়েশন অফ ইসরায়েলি সামথিং, আমি পুরাটা অ্যাব্রিভিয়েশন আপনারা AIPAC গুগলে সার্চ দিলে পাবেন, দেখবেন এই প্যাকের কথার বাইরে আমেরিকার কোনো পলিটিশিয়ান যাইতে পারবে না, যে যাবে সে সিনেটর থাকতে পারবে না, প্রেসিডেন্ট তো দূরের কথা। হ্যাঁ, সেটা রিপাবলিকান হোক অথবা ডেমোক্রেট হোক। কেন? কারণ হচ্ছে যে তারা আপনার মিলিয়ন মিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার তাদেরকে দিচ্ছে, এই আপনার তাদের অর্থ আছে বলে দিতে পারতেছে, এবং তাদের সমস্ত পলিটিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে। এই দেশেও সেম, আপনি দেখবেন যে কিয়ার স্টারমার প্রাইম মিনিস্টার হয়েছে, দেখবেন যে অযৌক্তিকভাবে, যে এমন ভাবে ইসরায়েলের একটা কার্যক্রমকে সাপোর্ট করছে, এটা আপনি শুনলেই দেখতেছেন যে আপনার ন্যাচারাল হিউম্যান মাইন্ডে মনে হচ্ছে যে এই লোকটা আর কি মাথা খারাপ হয়ে গেছে, এইরকম করে হাজার হাজার শিশুকে মারার পক্ষে সে ভোট দিতেছে, ব্যাপারটা কি? কারণ সে বাধ্য, কারণ হচ্ছে সে অনেক টাকা খেয়ে ফেলছে, সে ওর সমস্ত ক্যাম্পেইনিং ওদের পয়সাতে চলে।
হ্যাঁ, আর যে কোনো মুহূর্তে সে যদি ওদের এগেনস্টে কথা বলে, ওর প্রাইম মিনিস্টারশিপ থাকবে না। কথা বলছেন কিনা? তো এটা কিসের জন্য হয়েছে? অর্থ সম্পত্তির মালিক তারা বলে, তাই না? এখন এই যে সাম্বডি কল্ড, ওনার সারনেম তো মামদানি, আমি ফার্স্ট নেমটা ভুলে গেলাম। এই যে এটা খুব ভাইরাল হয়েছে, নিউ ইয়র্কে মেয়র ক্যান্ডিডেট বোধহয়, প্রাইমারি ইয়েতে বোধহয় পাশ করে ফেলছেন উনি। তো এই কি বলে, ওনার একটা ইলেকশনের ডিবেটের মধ্যে দেখা গেল যে বাকি সমস্ত ক্যান্ডিডেটরা বলতেছে যে তুমি যদি একটা কান্ট্রিতে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে, নিউ ইয়র্কের মেয়র হওয়ার পরে একটা কান্ট্রিতে যদি তোমার ভিজিট করতে হয়, কোনটাতে যাবা? সবগুলা বলছে ইসরায়েল, ইসরায়েলে যাওয়া। এখন প্রশ্ন হলো যে নিউ ইয়র্কের মেয়র হয়ে, আমেরিকার নিউ ইয়র্কের মেয়র হয়ে ইসরায়েলে যাওয়ার সাথে সম্পর্ক কি? সে তো নিউ ইয়র্কের লোকদের আহ, মানে ভালাই সম্পর্কে চিন্তা করার কথা। তো এখন ওই মামদানি যে একজন মুসলিম, উগান্ডার বোধহয়, আফ্রিকান ডিসেন্ডেন্ট, ভেরি কনফিডেন্ট, আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো ভেরি ইন্সপায়ার্ড আমরা। যে সে বলছে যে না, আমি অন্য কোনো দেশে না, আমি এইখানেই থাকবো, নিউ ইয়র্কের ভিতরে, এবং নিউ ইয়র্কের বাসিন্দাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো এটা কি জন্য বললাম? ওই যে কারণ কি, এই যে বাকি যেইগুলো ক্যান্ডিডেট, এগুলো সব ফান্ডেড বাই জায়নিস্ট ফান্ড, ইসরায়েলি ফান্ড, এই প্যাকের ফান্ড। হ্যাঁ, আচ্ছা। তো তাইলে এ, এটা এখন এক্স্যাক্টলি সেম জিনিসটা খেয়াল করবেন, ওসমান রাদিয়াল্লাহুর এখানে ঘটনাটা ঘটেছে, কিন্তু নিয়ত ডিফারেন্ট। হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য। কি হচ্ছে যে সারা মদিনার জন্য যে কুয়াটা সবচাইতে জরুরি, যেটার পানি হলো যে মেইন পানির সাপ্লাই যেখানে, সেটা যেই ব্যবসায়ী কিনে সবার জন্য অ্যাভেলেবল করে দিল, এই ব্যবসায়ী রাষ্ট্র ব্যবস্থার যে কোনো কিছুতে প্রভাব বিস্তার করতে পারবে না। বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ, আপনার মনে করেন যে এখন উনি যদি কোনো একটা ব্যবসায় দ্রব্য সামগ্রী, মনে করেন পারফিউম বলেন, কাপড় বলেন, যে কোনো কিছু, লোকেরা এর উপরে এনার উপরে তো খুশি, কেননা এনার কুয়ার পানি সবাই খেয়ে তৃপ্তি মতো, হ্যাঁ, আপনার খাইতে পারতেছেন। তো সুতরাং সবাই এই মানুষটার উপরে খুশি। তো এই মানুষটাকে বিশ্বাস করা শুরু করলো। তো এই মানুষটা যা দ্রব্য বিক্রি করবে, অন্যদের তুলনায় বেশি আগ্রহ নিয়ে এই মানুষটার জিনিসপত্র কিনতে যাবে না মানুষ? তাতে করে ওনার কি হবে? ওনার ক্লায়েন্টের সংখ্যা বেড়ে যাবে। যদিও উনি কিন্তু এটা পুরা বিনা পয়সায় দান করে দিয়েছেন, এবং উনি কিন্তু সেল বাড়ানোর জন্য এটা করেন নাই, কিন্তু এটা অটোমেটিক মানুষের মনে এসে যাবে যে এই মানুষটা খুব বিশ্বস্ত মানুষ। সুতরাং ইনি যেই জিনিস বিক্রি করবেন, উট বিক্রি করুন, ঘোড়া বিক্রি করুন, আপনার, হ্যাঁ, আপনার মনে করেন যে দুম্বা বিক্রি করুন, যেটাই বিক্রি করুন না কেন, আপনার মনে করেন কাপড় বিক্রি করুন, খাদ্য বিক্রি করুন, নিশ্চয়ই উনি সবচেয়ে ভালোটাই করবেন, সবাই কিন্তু ওনার কাছ থেকে কেনা শুরু করবে। ভাই বোনেরা, এটা আপনাদের কাছে কেমন লাগলো দেখেন? তো অটোমেটিক, আপনার বুঝছেন কিনা, অটোমেটিক আপনার কিন্তু সেল বেড়ে যাবে, জাস্ট দুনিয়ার জন্য। আচ্ছা, এখন যেই মানুষগুলো মনে করেন যে সেকুলার সেন্সে কোনো রিলিজিয়াস চিন্তা না করে, আখেরাতের চিন্তা না করে, হ্যাঁ, এইভাবে করে আল্লাহর মানে আল্লাহর পথে না, এটা হচ্ছে যে কি, চ্যারিটেবল দান করে, ওই যে এন্ডাওমেন্ট ফান্ডে দান করে, তারা, তাদের জন্য রিসার্চ করে দেখা গেছে, প্রফেসর কি বলে ওনার নাম কি, ব্রুকস না, আর্থার ব্রুকস বোধহয় নাকি, হ্যাঁ, আর্থার ব্রুকস, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর উনি, ঠিক আছে, যে কেউ যদি 100,000 ডলার যদি এভাবে চ্যারিটি করে, দান করে দেয়, ফিলান্থ্রপিক ইয়ে করে, সে ফেরত পাবে হলো 160,000 ডলার। তাহলে কত হলো? তার সম্পদ 60% ইনক্রিজ করবে। খেয়াল করবেন, খুবই ইন্টারেস্টিং জিনিস, সুবহানাল্লাহ। এটা হলো যে সে যদি সেকুলার হয়, আল্লাহকে মাথায় না রেখে, গডকে মাথায় না রেখে, হ্যাঁ, আপনার দুনিয়াবি সেন্সে সেকুলার মাইন্ডে সে যদি দান করে, হ্যাঁ, মানুষের উপকারের জন্য, সেটা শিক্ষা খাতে হোক আর যেই খাতে হোক না কেন, তো সেই মানুষটা, এই তার যত 100,000 পাউন্ড দান করলে, সে 160,000 পাউন্ড তার সম্পত্তি
হবে। 160,000, বুঝতে পারছেন কিনা, 60% ইনক্রিজ করবে ওভার দি লং, ওভার টাইম। হ্যাঁ, তো এখন অর্থাৎ কিনা এটা দ্বিগুণ না কিন্তু, তাহলে 1.6 হইল না? আচ্ছা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাহ আমি বুঝি না যে মানে আমরা কেন এটা খেয়াল করি না, না? যে ব্যক্তি আখেরাতের চিন্তা করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে দান করলো, তার জন্য আল্লাহ বলতেছে 1/7। এই একটা তো সবাই মুখস্থ করে ফেলবেন, সূরা বাকারা 261 নম্বর আয়াত। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? আখেরাতের কথা চিন্তা করে, হ্যাঁ, আশারায়ে মুবাশশারা হয়েছেন, এবং আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে আল্লাহর বান্দাদের ভালোর জন্য উনি এই কুয়াটা কিনেছেন এবং দান করে দিয়েছেন, না? তাইলে ওনার জন্য কি? ওনার জন্য হবে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যে আমি অর্থ বলার সময় এখন নাই, যে এটা মানে 1/7, এক $1 সে দান করলে আল্লাহ বলতেছেন তারে আল্লাহ $700 পর্যন্ত ফেরত দিবেন। আবার বলতেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, ইভেন আর চাইতে বেশিও দিবেন। এবং পুরো আয়াতের ভিতরে কোন জায়গায় দিবেন এটা উজ্জ্ব আছে। আপনি যদি দেখেন যে জায়গা কোন আলমে দিবেন, আখেরাতে দিবেন না দুনিয়াতে দিবেন, এটা যদি উজ্জ্ব থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এটা হতে পারে ফিদ দুনিয়া ওয়াল আখেরা। ফিদ দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়াতে আখেরাতে তো দিবেনই, আবার দুনিয়াতেও দিবেন। তো এখন চিন্তা করছেন যে এটাতে হলো যে 1.6 সেকুলার যদি হয়, আর ইসলামিক ভাবে যদি চিন্তা করেন আখেরাতকে সামনে রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত প্রাপ্তির জন্য, হ্যাঁ, আপনি যদি দান করেন আপনার একে কিন্তু 1.6 না, একে হলো 700 এবং তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি চিন্তা করে যদি আপনি দান করেন, এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে একেবারে বিনয় দ্বিধায় করে দিয়েছেন, আমি যদি আর একটা ঘটনা আজকে বর্ণনা করি, সেখানে একই জিনিস বলছেন সাথে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বলতে হয় নাই। আজকাল ডাক উঠেই আপনার দান করে, দান, এটা কি বলে, এই মনে করেন মসজিদে গত রবিবারে গেছিলাম, এরকম মসজিদের ফান্ড রেজিং একটা। হ্যাঁ, তো আমি আগে অনেক ফান্ড রেজিং করতাম। হ্যাঁ, আপনার বিভিন্ন মসজিদ বা ইয়েতে মানুষ বিভিন্ন দেশে নিয়ে যাইতো যে আমাদের একটু ফান্ড রেজিং করে দেন। তো খুব মানে আল্লাহর নামে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য দানের ডাক উঠাইতাম। তো ওইখানে দেখলাম যে ওইটা করছেন যে কে কে আছেন 5,000 পাউন্ড দেবেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ, আমি 10 জন চাই। তো কতজন হয়েছে, অনেক কষ্ট করে আপনার এই খয়রাত খুঁজতে খুঁজতে আপনার একজন, দুইজন, তিনজন, মনে করেন 5 জন দিছে। এরপরে বলে যে 2,500 পাউন্ড কে কে দিবেন, এরপরে বলে যে, এবং এটা ঘন্টা ধরে চলতে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্টাইল ছিল না। Allah is majestic. Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam was majestic, and Allah's message and Rasulullah sallallahu alaihi wasallam's message is majestic. ওনারা ভিক্ষা করেন নাই, আল্লাহর পথে দানের টাকা দিবেন। এটা হলো যে আপনি যে আপনার কাছে আল্লাহর পথে দানের জন্য আপনার কাছে চাইতেছেন, ওনাকে আপনি কিন্তু ফেভার করতেছেন না। আপনি, উনি যে, ওনারা যে আপনার কাছে এসে আপনার কাছে চাইছেন, এটা মনে করলেন যে আপনি তাদের প্রতি কৃতজ্ঞ হবেন, কেননা তাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা দানের রাস্তা খুলে দিয়েছেন। আপনি এবারে, এবং এটা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি দান করবেন এবং আল্লাহর কাছে মর্যাদা আপনার বাড়বে। সেই জন্য এই মানুষগুলা অন্য দরজায় না যাইয়া আপনার দরজায় এসে নাড়া দিতেছে। সেম সময়ে আরেকজনের কাছেও যাইতে পারতো। কথা হচ্ছেন কিনা? তো এখন এটা তাইলে এখানে কিভাবে করছেন? এই যে কুয়ার কথাটা বলছি না, উনি জাস্ট বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু করে ফেলছেন। আরেকটা আছে যে কি, একটা মসজিদের একইভাবে মসজিদে নববীর এক্সটেনশন। এখন দেখছেন না মসজিদে নববীতে যারা যারা গিয়েছেন, এই যে যারা হজ করতে গিয়েছেন তখন তো নিশ্চয়ই মানে মদিনাতেও গিয়েছেন। মসজিদে নববী কত বড়, কত জায়গা। এই যে এক্সটেনশনের জায়গা কার? ওসমান রাদিয়াল্লাহু আনহু দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মসজিদে নববী করেছেন, তখন এরকম হয়েছে যে যেমন লাইলাতুল কদরের বর্ণনাতে এইভাবে আসছে যে এই যে যেই রাতের কথা, লাইলাতুল কদর হওয়ার কথা, সাহাবীরা বর্ণনা দিয়েছেন যে কি আমরা টের পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি একটু ঝিরঝির বৃষ্টি হবে, ড্রিজলিং। হ্যাঁ, আপনার সেই যে আমরা টের পেয়েছি যে আমরা যখন মাথা মাটিতে সেজদা দিয়েছি, মানে আমাদের কাদা কাদা ভাব লাগছে। তার মানে হচ্ছে যে ফ্লোর কিন্তু কাদা কাদা ছিল, বুঝছেন কিনা, ছোট মসজিদ ছিল। তখন ওইটা এক সময় মুসল্লির সংকুলান হইতেছে না, জায়গার সংকুলান হচ্ছে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সিম্পল বলছেন যে যে এ, অমুক গোত্রের জমি, এই যে মসজিদের অ্যাডজাসেন্ট যে জমি, এ কিনে মসজিদের সাথে সংযুক্ত করে দিবে, আল্লাহ তাকে জান্নাতে এর চাইতে উত্তম দান করবেন, প্রতিদান দান করবেন। বলার সাথে সাথে কোনো চিন্তা না করে সোজা যাই ওই জমিটা কিনে ফেলছেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু কিনে মসজিদের জন্য দান করে দিয়েছেন। হ্যাঁ, উনি এই জমিটা কত দিয়ে কিনছেন? 20,000 দিরহাম দিয়ে কিনে দিয়েছেন। আজকে কিন্তু সেই মসজিদের এক্সটেনশনে কিন্তু আমরা নামাজ পড়ি, তাই না? তো দেখেন, তা নিশ্চয়ই প্রথমে টু বিগিন উইথ ওনার অনেক অর্থ ছিল। তার মানে যে অলরেডি বরকত ছিল ব্যবসাতে, হালাল ব্যবসাতে, সেখান থেকে অনেক ইনকাম করতেন উনি। জমি জমা ছিল, সেখান থেকে অনেক ইনকাম করতেন। এবং একই সাথে ওনার দানের যে পর্যায়ে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে আরো অ্যামেজিং ঘটনা বলবো ইনশাল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহুর। আপনারা সবাই জয়েন করবেন ইনশাল্লাহ। আজকে যেহেতু অনেকখানি সময় হয়ে গেছে, আমার মনে হয় আমি এখানে থামাই। যে এটা কি বলে, আহ, আপনাদের কাছে কেমন লাগলো, এবং যদি আমার কোনো কথায় মানে আপনার প্রশ্ন থাকে, ক্লারিফিকেশন থাকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন কয়েক মিনিট ইনশাআল্লাহ। আমরা এটা কন্টিনিউ করবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি। আর